দেখি নিয়ে এসো তো এদিকে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আজকের নতুন ব্লগে স্বাগতম। সংসারের কাজের কোনো শেষ নেই। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিছু না কিছু কাজ থাকে, কিন্তু আমি মনে করি কাজকে যদি বোঝা না ভেবে নিজের পরিবারের প্রতি দায়িত্ব হিসেবে নেওয়া যায় তাহলে কাজ করতে ভালো লাগে। প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হয়েছে 1 কাপ গরম চা দিয়ে। সকালে একটু সময় নিয়ে নিজের জন্য চা বানিয়ে খেলে সারাদিনের কাজের জন্য মনটাও ফ্রেশ থাকে। আমাদের মেয়েদের কাজের কোনো ছুটি নেই, তারপরও পরিবারের সবাই ভালো থাকলে দিনের সব কষ্ট যেন ভুলে যায়। সন্তানের মুখে হাসি দেখলে মনটা ভরে যায়। আপনারাও যদি সংসারের কাজ করেন তাহলে নিজের শরীরের যত্ন নিতে ভুলবেন না। কাজের ফাঁকে একটু বিশ্রাম নিন, সময় মতো খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। সংসারের কাজ কখনো শেষ হয় না, তবুও যদি একটু পরিকল্পনা করে কাজ করা যায় তাহলে কাজের চাপ অনেকটাই কমে যায়। আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠেই সেই দিনের কাজগুলো মাথায় গুছিয়ে নিই। কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব সেটা ঠিক করে নিলে সময়ও বাঁচে এবং কাজও সহজ হয়। আমার মনে হয় রান্নাঘর হলো সংসারের সবচেয়ে ব্যস্ত জায়গা, তাই রান্না করতে করতে যদি একটু একটু করে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় তাহলে পরে আর আলাদা করে অনেক সময় দিতে হয় না। যেমন সবজি কাটার সময় সঙ্গে সঙ্গে খোসা ফেলে দেওয়া বা ব্যবহৃত বাটি ধুয়ে ফেলা। অনেকেই বলেন সংসারের এত কাজের মধ্যে নিজের জন্য সময় পাওয়া যায় না, কিন্তু আমি মনে করি দিনের মধ্যে অন্তত কিছু সময় নিজের জন্য রাখা খুবই জরুরি। এতে মন ভালো থাকে এবং কাজ করার আগ্রহ বাড়ে। এখানে আমি একটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম আমার মেয়ের জন্য, তো ডিম সেদ্ধ হয়ে এসেছিল, তো ভাবলাম যে ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে তখন সংসারের বাকি কাজগুলো করা যাবে। ছোট বাচ্চাদের খাবারের দিকে একটু বেশি খেয়াল রাখা দরকার, কারণ তাদের সুস্থ বৃদ্ধি ভালো খাবারের উপর অনেকটাই নির্ভর করে। সব লঙ্কাগুলো তুলো। কি কি টমেটো না, টমেটো। টমেটো বলতে হয় না, টমেটো। সংসার সুন্দর রাখতে বড় কিছু করার দরকার নেই, ছোট ছোট কিছু অভ্যাসই অনেক পার্থক্য গড়ে দিতে পারে। তো দেখি নিয়ে এসো তো এদিকে। দেখি দেখি কত সুন্দর লাল লঙ্কা। যেমন প্রতিদিন বিছানা গুছিয়ে রাখা, ব্যবহার শেষে জিনিস তার জায়গায় রাখা এবং ঘর পরিষ্কার রাখা। এই ছোট অভ্যাসগুলো ঘরকে সবসময় পরিপাটি রাখতে সাহায্য করে। আরেকটি বিষয় হলো খাবারের অপচয় না করা। আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করার চেষ্টা করলে খাবারের অপচয় কম হয় এবং সংসারে খরচও কিছুটা কমে। সংসার চালানো শুধু কাজ করার নাম নয়, বরং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার নাম। পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা, যত্ন এবং একে অপরের সাহায্য করার মধ্যে একটা সুখী সংসারের সৌন্দর্য লুকিয়ে থাকে। আপনাদেরও যদি সংসারের কাজ সহজে ম্যানেজ করার কোনো টিপস থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। সংসারে যখন কিছু করতে যাবেন তখন যেভাবে আপনার করতে সুবিধা হয় ঠিক সেভাবে পরিকল্পনা করুন, কারণ আপনার সংসার আপনি কিভাবে সাজাবেন এর কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার পারস্পরিকতা বিচার করে যেভাবে আপনার ভালো লাগে সেভাবে অনুসরণ করতে পারেন। যদিও আপনাদের সমাজে পূর্ণবয়স্ক প্রত্যেকেই কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যরা কি ভাববে এটা চিন্তা করতে অভ্যস্ত, কিন্তু মনে রাখবেন অন্যরা কি ভাববে সেটা চিন্তা করতে গেলে অনেক কিছুই আপনার জন্য কঠিন হয়ে পড়বে। আপনার সংসার পরিচালনায় দায়িত্ব আপনার হাতে, অন্যদের হাতে নয়। যেমন ধরুন একজন নারীকে প্রতিদিনই সংসারে নানা বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা পারিবারিক হোক আর ব্যক্তিগতভাবে হোক। তখন নারীরা এই সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন এটা কতটুকু ঠিক হবে কিংবা অন্যরা কি ভাববে। এটা করতে যাবেন না, এতে সমস্যার সমাধান করা অনেক কঠিন
কঠিন হয়ে পড়বে, কারণ আপনি যে সমাধানই বের করুন এতে কারো না কারো সমালোচনা শোনার ভয় আপনাকে আচ্ছন্ন করে রাখবে। যদি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের মতো করে সিদ্ধান্ত নেন তাহলে সমস্যার সমাধান খুব দ্রুতই হবে। ধৈর্য একটি বড় গুণ। যদি আপনি ধৈর্য ধরতে না পারেন তবে অনেক কিছুই আপনার জন্য কঠিন হয়ে পড়বে। যাকে আপনি জীবন সঙ্গী করে নিয়েছেন তার সাথে আপনার সামনে বেশিরভাগ সময় কাটাতে হবে এবং নিজেদের এই যুগলবন্দি সময়ের মাঝে অনেক কিছু আসবে যাবে, অনেক সমস্যার সম্মুখীন হবে। এই ধরনের পরিস্থিতিতে আপনাদের ধৈর্যের রানী হয়ে থাকাটাই হবে মূল সমস্যা সমাধানের উপায়। পরিস্থিতি যতই খারাপ হোক ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা করুন, বুক ভরে নিঃশ্বাস নিন। জেদ করে বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। জেদের সিদ্ধান্ত কখনো ভালো ফল বয়ে আনে না। তাই এমন কিছু করবেন না যাতে আপনাকে বাকি জীবন অনুশোচনায় মাথা ঠান্ডা করে আপনার সঙ্গীর সাথে কথা বলুন, তার সঙ্গে আলাপ করে সমস্যার কারণ খুঁজে বের করুন, তারপর সেটা সমাধান করুন। আমি এই জামাটা কিছুদিন আগে কিনেছিলাম। জামাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটা সমস্যা ছিল, জামার হাত লাগানো ছিল না। তাই ভাবলাম আজকে কাজটা শেষ করে ফেলি। ছোট ছোট সেলাইয়ের কাজগুলো আমি নিজে করতে পছন্দ করি, এতে সময়ও বাঁচে আর নিজের কাজ নিজে করতে পারার আনন্দও আলাদা। প্রথমে জামাটা ভালোভাবে মেপে নিলাম, তারপরে হাতের কাপড়গুলো ঠিকঠাক করে কাটলাম। কাজটা দেখতে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। একটু এদিক ওদিক হলে পুরো জামার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই ধীরে ধীরে এবং যত্ন নিয়ে কাজটা করছি। হাত লাগানোর সময় বারবার মাপ মিলিয়ে দেখছি যেন দুই পাশ সমান হয়, কারণ জামা সেলাইয়ের ক্ষেত্রে ছোট একটা ভুলও চোখে পড়ে যায়। ধৈর্য ধরে কাজ করার ফলে শেষ পর্যন্ত সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারলাম। আমি সবসময় চেষ্টা করি পুরনো বা অসম্পূর্ণ জিনিসগুলোকে নতুনভাবে ব্যবহার করতে। এতে যেমন টাকা বাঁচে তেমন নিজের কাজের প্রতি একটা আলাদা ভালো লাগাও তৈরি হয়। নিজের হাতে কোনো কিছু তৈরি করার আনন্দ সত্যি অন্যরকম। জামাটার কাজ শেষ করার পর যখন পুরোটা দেখলাম তখন খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল নতুন একটা জামা তৈরি করেছি। তো আজকের ভিডিওটা এখান থেকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।